মুকেশ তার স্ত্রী শান্তির সাথে এই প্রথমবার এরোপ্লেনে যাচ্ছিল। তাদের কিছুদিন আগে বিয়ে হয়েছিল আর তারা নিজের হানিমুনের জন্য প্যারিস যাচ্ছিল, তাও প্লেনে করে। শান্তি অনেক খুশি ছিল আর সে মুকেশকে বলে, মুকেশ, আমি প্লেনে করে প্যারিস যাওয়ার জন্য অনেক এক্সাইটেড। আমি তো আর অপেক্ষা করতে পারছি না। কবে যে সকাল হবে আর কবে যে আমরা এয়ারপোর্টে গিয়ে প্লেনে বসবো। হ্যাঁ শান্তি, আমি অনেক এক্সাইটেড। আমি তো শুনেছি এই প্লেনের মধ্যে আমরা বিনামূল্যে খাবারও পাবো। আরে বাহ, চলো মুকেশ, আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি যাতে সকালে তাড়াতাড়ি উঠতে পারি। মুকেশ আর শান্তি ঘুমিয়ে পড়ে আর পরের সকাল তাড়াতাড়ি উঠে তারা এয়ারপোর্টের জন্য বেরিয়ে যায়। কিন্তু হঠাৎ মাঝ রাস্তায় তাদের গাড়ি খারাপ হয়ে যায়। তারা গাড়ি থেকে নেমে লিফট চাওয়ার চেষ্টা করতে লাগে। একই শান্তি, ফ্লাইট মিস না হয়ে যায়। গাড়িটাও না কি ধোকা দিল। হ্যাঁ মুকেশ, এখানে এই নির্জন রাস্তা দিয়ে তো কোনো গাড়ি যাচ্ছেই না যাতে আমরা লিফট নিই। এবার আমরা কি করব? মুকেশ আর শান্তির কথা পাশের গাছে ঝুলতে থাকা একটা ডাইনি শুনে নেয়। ওহো, মনে হচ্ছে এরা দুজন কোনো এরোপ্লেনে যাচ্ছে। আমিও তো কোনোদিন এরোপ্লেনে বসিনি। ওখানে ভেতরে অনেক লোকজন থাকবে। আমি ওদের সবাইকে খেয়ে নেব আর নিজের পেট ভরবো। বাহ বাহ, এইসব তো ভেবেই এত ভালো লাগছে। তাহলে এবার ঠিক রইল, আমি এদের সাথে এরোপ্লেনে গিয়ে সবার উপরে হামলা করব। বেশ মজা হবে। ডাইনি এইসব ভেবে শান্তির শরীরে ঢুকে যায় আর এই কারণে তার চোখ একদম লাল হয়ে যায়। তখনই হঠাৎ ওখান থেকে একটা ট্যাক্সি যায়। মুকেশ হাত দেখায় আর ট্যাক্সিটা দাঁড়িয়ে যায়। শান্তি, তোমার চোখে কি হয়েছে? কিছু নয়, চোখে মনে হচ্ছে কিছু পড়ে গেছে। তাড়াতাড়ি করুন, আমাদের দেরি হয়ে যাবে যে। মুকেশ আর শান্তি ট্যাক্সিতে বসে এয়ারপোর্ট পৌঁছে যায়। ডাইনি শান্তির ভেতরেই থাকে আর তার সাথেই এরোপ্লেনে বসে যায়। তখনই শান্তি ভয়ঙ্কর আওয়াজে মুকেশকে বলে, হ্যাঁ, বেশ মজা পাচ্ছ তো? আর কিছুক্ষণের মধ্যেই এখানকার সবাইকে অনেক মজা আসবে। মুকেশ শান্তির কথা বুঝতে পারে না। কি, এর মানেটা কি? তোমার চোখটা এখন অবধি লাল কেন? সব ঠিক আছে, তুমি শুধু আমার সাথে কথা বলা বন্ধ করো আর চুপ করে প্লেনের বাইরের দৃশ্য দেখো। মুকেশ শান্তির কথা মেনে নেয় আর প্লেনের বাইরে দেখতে লাগে। কিছুক্ষণে এরোপ্লেন টেক অফ করে নেয় আর হাওয়ায় পৌঁছে যায়। যেই প্লেন হাওয়ায় পৌঁছয়, ডাইনি শান্তির শরীর থেকে বেরিয়ে আসে আর প্লেনের মাঝখানে গিয়ে দাঁড়িয়ে যায়। আমি যেমন ভেবেছিলাম ঠিক তেমনই দৃশ্য আছে এখানকার। এখানে কতজন মানুষ আছে, এদের সবাইকে কষ্ট দিয়ে মারতে আর সবাইকে খেতে বেশ মজা হবে। ডাইনিকে দেখে আর তার কথা শুনে প্লেনে চারিদিকে আতঙ্ক ছড়িয়ে যায়। এইটা কি আছে মুকেশ? আমরা প্লেনে বসে গেলাম আর এই ডাইনি ও এখানে এলো কি করে? আমার মনে হয় ডাইনি তোমার ভেতরে ঢুকে গেছিল আর এখানে এসে গেছে। যখন গাড়ি খারাপ হলো তোমার চোখ লাল হয়ে গেছিল আর তুমি আজব আজব কথা বলছিলে। কি? হে ভগবান, এটা কি করে হতে পারে? এবার আমরা কি করব মুকেশ? কিচ্ছু করার নেই এখন। যা করবে ডাইনিই করবে। চুপচাপ বসে ডাইনির ক্যালমাটা দেখো। মুকেশ আর শান্তি চুপ করে নিজের সিটে বসে থাকে আর বাকি সব প্যাসেঞ্জাররাও। কিন্তু তখনই ডাইনি একটা লোককে তুলে নেয় আর তাকে খেয়ে ফেলে। এইটা দেখে বাকি সব যাত্রীরা জোরে চিৎকার করতে লাগে। চুপ, একদম চুপ। এবার যে প্রথম চিৎকার করবে আমি তাকেই খাবো। একটা এয়ার হোস্টেস ওখানে দাঁড়িয়ে সব দেখতে থাকে। ডাইনি তাকে এতক্ষণে দেখেনি। সে লুকিয়ে প্লেনের আগের দিকে চলে যায় যেখানে দুটো পাইলট বসে থাকে। স্যার, প্লেনের ভেতরে একটা আজব ডাইনি ঢুকে এসেছে। ও সবাইকে মারছে। এবার আমরা কি করব? এভাবেও আমাদের সবাইকে মেরে ফেলবে। পাইলটরা এটা শুনে ঘাবড়িয়ে যায়। কিন্তু তখনই একটা পাইলট, যার নাম মোদিত ছিল, সে বলে, দেখো, এখন যাই চলছে তার সাথে
একটু আমাদের মানিয়ে চলতেই হবে। প্লেনটাকে এরকম আকাশে তো উড়াতে পারবো না, ফুয়েল শেষ হয়ে যাবে, আর ডাইনি তো একে একে সবাইকে মারবে। কোথাও একটা রানওয়ে দেখে প্লেনটাকে ল্যান্ড করাতে হবে। একটু দূরে পাহাড় আছে, সেখানে প্লেনটা নিয়ে গিয়ে লোকেদেরকে বাঁচাতে পারবো, কিন্তু আমাদের ডাইনি বাধা দিতে পারে কিন্তু। না স্যার, আমরা সব ওটা সামলে নেব, আপনারা শুধু প্লেনটা নিয়ে চলুন। এয়ার হোস্টেস, যার নাম রানী ছিল, তাড়াতাড়ি ফিরে যায় আর ইশারা করে নিজের আরেকটা সহযোগীকে ডেকে নেয়। সেই সহযোগীর নাম গীতা ছিল। কি আছে রানী, তুই মরতে চাস কি? কি ইশারা করছিস? সেই ডাইনি দেখে ফেললে আমরা বাঁচব না, আমরাই প্রথম মারা যাব। চুপ কর গীতা, আমরা যদি এইভাবে তাকে ভয় পেতে থাকব তো সে নিজেকে আরো বেশি শক্তিশালী বোধ করবে। আমাদেরকে তার মোকাবিলা করতে হবে। আরে সে আমাদেরকে মেরে ফেলবে আর খেয়ে নেবে। এক্ষুনি দেখিসনি ও সেই প্যাসেঞ্জারের কি অবস্থা করলো? আমরা কিছু না করলেও সে আমাদেরকে মেরে ফেলবে। তার চেয়ে ভালো হবে আমরা অন্তত বাঁচার চেষ্টা করব। সর্বপ্রথম আমাকে বলো যে সেই ডাইনিটা এখন কি করছে? গীতা রানীকে থামানোর চেষ্টা করে, কিন্তু রানী সোজা ডাইনির কাছে চলে যায়। ও দেখে যে সব প্যাসেঞ্জারগুলো আতঙ্কিত আর ডাইনি বেশ মজায় একটা লোককে খাচ্ছে। রানী ঘাবড়িয়ে ডাইনিকে বলে, ও ও ও ম্যাডাম, এইটা কি? আপনি আমাদের প্লেনে প্রথমবার এসেছেন আর এইভাবে বসে আছেন? কি কি বলতে চাস তুই? মানে ম্যাডাম, যদিও আপনি ডাইনি আছেন, কিন্তু আপনি আমাদের প্যাসেঞ্জার আছেন, আর তাও প্রথমবার আপনি আমাদের প্লেনে যাত্রা করছেন, আর আপনাকে এই লোকটাকে এইভাবে কাঁচা খাওয়া উচিত নয়। কি? ওহো, এটা তো বেশ ভালো কথা। আজ অবধি আমাকে এত সম্মান কেউ কখনো দেয়নি। হ্যাঁ, আমি বলবো যে আপনি এই দুর্গন্ধযুক্ত লোকটাকে খাবেন না। আমাদের কাছে প্লেনে অনেকগুলো বেশ সুস্বাদু ননভেজ খাবার আছে, আমি এক্ষুনি সেটা আপনার জন্য আনছি। আশেপাশের লোকেরা রানীর এই আচরণ দেখে অবাক ছিল। তারা বুঝতেই পারছিল না যে প্লেনের একটা এয়ার হোস্টেস একটা ডাইনির এত সেবা করছে কেন। কিন্তু ডাইনির ভয়ে কেউ কিছু বলে না। কিছুক্ষণের মধ্যে রানী ডাইনির জন্য খাবার আনে, আর ডাইনি বেশ মজায় বসে নিজের খাবার খেয়ে নেয়। বাহ, কি সুস্বাদু! তুই ঠিক বলেছিলিস, সেই মানুষটা অত সুস্বাদু ছিল না যতটা এই খাবার আছে। দেখুন, সেই মানুষের রক্তের কারণে আপনি কেমন নোংরা হয়ে গেছেন, চারিদিকে রক্ত লেগে গেছে। আসুন, আমি আপনাকে বাথরুমটা দেখিয়ে দিই। ডাইনি নিজের সাথে হয়ে থাকা ভালো আচরণের কারণে রানীর চালাকিটা বুঝতে পারছিল না, আর সে হাসি খুশি রানীর সাথে বাথরুমে চলে যায়। ডাইনি নিজের সাথে কথা বলতে থাকে, তখনই সে জানালা দিয়ে বাইরে দেখে। বাইরে ও দেখে যে প্লেনটা একটা পাহাড়ের উপরে ল্যান্ড হতে যাচ্ছে। এইটা দেখে ডাইনি অবাক হয়ে যায়। এইটা কি? এই প্লেনটা ল্যান্ড হতে যাচ্ছে? না, যদি এটা হয় তো সবাই পালিয়ে যাবে। আমাকে এই প্লেনটা ল্যান্ড হতে থামাতে হবে। ডাইনি তাড়াতাড়ি বাথরুমের দরজা খোলার চেষ্টা করে, কিন্তু রানী দরজাটা বাইরে থেকে বন্ধ করে দেয়। বাইরে গীতা আর রানী থাকে। ডাইনি, এবার তুই ওখানে বাথরুমে কয়েদ থাক, আর আমাদের ফ্লাইটের সুবিধার আনন্দ নে। এবার তাড়াতাড়ি প্লেনটা ল্যান্ড হয়ে যায় রে গীতা, আমার তো অনেক ভয় লাগছে। কিছুক্ষণে প্লেনটা পাহাড়ে ল্যান্ড করে যায়। এক এক করে সবাই প্লেন থেকে নিচে নেমে আসে। সবাই রানীর প্রশংসা করে আর ওখান থেকে একটা সুরক্ষিত জায়গায় চলে যায়। আর অন্যদিকে সেই ডাইনি একটা মূর্খের মতন সেই প্লেনের ভেতরেই আটকে রয়ে যায়।